গুড মর্নিং এভরিওয়ান, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে এসেছি সকাল সকাল ছাদে। তো এখন ছোলা দিতে এসেছি আমি কাঠবিড়ালিকে। প্রত্যেকদিন আমি এই কাজটা করি, আর ওদের না একটা টাইম হয়ে গেছে যে এই টাইমটা করে ওরা আসে, ছোলা খায়, জল খায়। তো চলো ব্লগটা এখন থেকে কন্টিনিউ করছি। আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে। পুরো ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে হবে। এই যে এতগুলো ছোলা নিয়ে নিয়েছি, এবার আমি পাঁচিলের ধার দিয়ে ছোলাগুলো দিয়ে দেবো। ওরা জানো তো প্রত্যেক দিনই এই সময়টা আসে। যদি আমার একটু দেরি হয়, আমি এসে দেখি ভিড় করে প্রায় 5-6টা কাঠবিড়ালি ঘোরাঘুরি করে। ওই জন্য আমি আগে সকালবেলা উঠেই আগে অল্প কিছু কাজ করে চলে আসি ছাদে। আর শীতকালে রোদটাও বেশ ভালো লাগে গায়ে লাগাতে। এই দেখো, এইরকম ভাবে পাঁচিলের গা দিয়ে পরপর আমি ছোলা দিয়ে যাই। একটু বাটি করে জল দিয়ে দিচ্ছে, আর এখানে একটা মাটির বাটি দেখো রয়েছে, এইটা করেই আমি জল রেখে দিই প্রত্যেক দিন। আর এই জলটা কিন্তু প্রত্যেকদিন ওরা খায়ও। আর তারপর তো অনেকদিন মার বাড়িতে ছিলাম, গাছগুলোকেও দেখা হয়নি। আর দেখো বেশ কিন্তু জবা গাছে একটা দুটো করে ফুল দিচ্ছে। শীতকালে তবু একটু গাছের পাতা নষ্ট হয়ে যায়, কিন্তু আমার জবা গাছটায় প্রত্যেক দিনই একটা দুটো করে বেশ ফুল দিচ্ছে। আর এইটা হচ্ছে জেড প্ল্যান্ট, এটা রাখা খুব ভালো। আর তার পাশেই হচ্ছে অ্যাডিনাম। বেশ কিন্তু সুন্দর ঝলমলে রোদও উঠেছে, তাই কিছুক্ষণ একটু গায়ে রোদ লাগিয়ে এখন যাব নিচে। এত হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে সকালবেলা। রোদটাও খুব ভালো উঠেছে, হাওয়াটাও দারুণ দিচ্ছে। নিচে চলে এসে এখন লঙ্কাগুলো এই টিফিন বক্সে তুলে রাখবো। এই সকালবেলা যে বাজারের লোক আসে সেখান থেকেই মা নিয়েছিল। আর এখনকার লঙ্কাগুলো একটুও ঝাল হয় না, দেখতেই শুধু বড় বড় আর মোটা, একটুও ঝাল নেই। তরকারিতে এত দেওয়া হয় তবু ঝাল হয় না। তারপর নিচে যে কটা কাজ ছিল সেগুলো করে এসে এখন ওপরে ঘরগুলো মুছবো। আর কাজের তো শেষ নেই, সকাল থেকে শুরু হচ্ছে, সেই রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত কিন্তু কাজ করে যায়। ঘর ঝাড় দিয়ে ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। আর চান করেও চলে এসেছি। যেহেতু ঠান্ডা, ওই জন্য মাথায় আমি জল দিই না, বড় চুল শুকোতে দেরি হবে, ঠান্ডা লেগে যাওয়ার আমার এমনিতে ঠান্ডা ধাত আছে। তো চলো চানটা করে নিয়ে এখন পুজোটা কমপ্লিট করে নিই। পুজো কিন্তু হয়ে গেছে। আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে, দেখো গপুকে কিন্তু সোয়েটার পরে দিয়েছি। আর এই সোয়েটারটার নাম হচ্ছে পঞ্চু। আমার গপুকে সোয়েটার পরে কীরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ঘরের কাজ করে পুজো করে এখন একটু নিজের জন্য টাইম বার করেছি। আমি তো জিম করতামই, কিছু প্রবলেমের জন্য ছেড়ে দিয়েছি। তাই ভাবলাম যে যখন ঘরেই বসে আছি একটু ফ্রি হ্যান্ডগুলো করি। আর এক্সারসাইজ করা তো এমনিও ভালো, তাই যেমন ভাবা তেমন কিন্তু শুরু করে দিয়েছি। ঘরে আমি একটু এক্সারসাইজ করে নিচ্ছি। আর এইটা হচ্ছে লেগের স্কোয়াট। এটা করলে কিন্তু পুরো বডিরই এক্সারসাইজ হয়ে যায়। আর তারপর আমি এক এক করে প্রত্যেক কটা এক্সারসাইজ করে নিচ্ছি, যেগুলো আমি জিমে শিখেছিলাম। ফ্রি হ্যান্ড করার পর এবার আমি একটু যোগা করে নিচ্ছি। আর যোগা করলে কিন্তু বডি আর মাইন্ড দুটোই ভালো থাকে আর সুস্থ থাকে। এই মাত্র নিচে সন্ধে দিয়ে উপরে এসছে। আর এখন তো সন্ধে মানেই মোটামুটি 4:40 পর থেকে সন্ধ্যা হয়ে যায়। আর এখন 6টা 6:30 মানে গুটগুটে অন্ধকার, অনেক রাত হয়ে গেছে। যেহেতু শীত পড়ে গেছে, আলাদা একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো হাঁপিয়ে গেছে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে। দাঁড়াও, এখন বাজে 5:20। এখন নিচের সন্ধ্যাটা দিয়ে এসছি, এখন দেবো ওপরের সন্ধ্যাটা। চলো, এই দেখো আমি চলে এসেছি আমার ভগবানের কাছে, আমার গপুর কাছে। এবার আর গপুকে আজকে দেবো এই বইয়ের মুখ। তুলসী পাতা না দিলে তো গোপালের ভোগ অসম্পূর্ণ থাকে, তাই আমি ভোগের থালাতে তুলসী পাতা আর একটু জলের গ্লাসেও তুলসী পাতাটা দিয়ে দিচ্ছি। আমার আরতি করা হয়ে গেছে। আর জানো তো
আমি শুনেছি গোপালের ভোগ দেওয়ার সময় কিন্তু অবশ্যই ঘন্টা বাজাতে হয়। সন্ধ্যা দিয়ে এখন নিচে চলে এসেছি, অনেকদিন ম্যাগি খাওয়া হয় না, আর বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, একটু গরম গরম ম্যাগি খেতেও কিন্তু দারুণ লাগবে। তাই চটপট দেখো আমার আর তোমাদের দাদার দুজনের জন্য একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি। এই যে এটা হচ্ছে আমার ম্যাগি। বেলে নিয়েছি, চলে এসেছি রান্নাঘরে রাতের রুটি করতে। এরপর তো আমি এক এক করে রুটিগুলো এখন সেঁকে নিচ্ছি। আর পাশেই দেখো মা ঘুগনি হবে, তার জন্য মটরটাও ভিজিয়ে রেখেছে। আর ঘুগনিটা কিন্তু মা বেশ দারুণ করে, জানো তো, ঝাল ঝাল। আমার রুটি করাও কমপ্লিট। আর রুটি করে এরকম যদি নরম কাপড় দিয়ে ঢেকে রাখো, রুটিগুলো কিন্তু নরমও থাকবে আর গরমও থাকবে। করে চলে এসেছি, আর সেই যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল সেগুলো এখন ভাঁজ করে নেব। আর কাজের তো শেষ নেই, জামা কাপড় কাচা, তোলা, সেগুলো ভাঁজ করা একটা বড় কাজ। তাই সেগুলো এখন আমি এক এক করে একটু ভাঁজ করে নিই। আর তোমাদের দাদা জানো তো, এক জামা একদিনের বেশি পরবে না, কাচতেই হয় আমাকে, ওই জন্য ঘন ঘন। মোজাও এমনকি রুমালও এরকম একদিনের থেকে দুদিনের বেশি ইউজ করবে না, ওই জন্য আমাকে কিন্তু প্রায় খুচখাচ করে কাচতে হয়। ওই জামা কাপড়গুলো এখন আমি ভাঁজ করে এক এক জায়গায় রেখে দিচ্ছি যেখানে রাখার। তাহলে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।